বেনাপোলের এক্সেল লোড কন্ট্রোল স্টেশন থেকে মিলছে না সুফল। সরকারের ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এবং বছরে ২ কোটি ২৩ লাখ টাকা পরিচালনা ব্যয় থাকা সত্ত্বেও স্টেশনটির উদ্দেশ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ। ব্যবসায়ীরা বলছেন, সব রুটে সমানভাবে স্কেল চালু করা না হলে ক্ষতিগ্রস্ত হবে বাণিজ্য কার্যক্রম। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যশোর বেনাপোল মহাসড়ক সুরক্ষায় জাইকার অর্থায়নে ২০২২ সালে বেনাপোল পৌর গেটে অত্যাধুনিক ওয়ে স্কেল স্থাপন করে সড়ক ও জনপথ বিভাগ। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণে ২০২৪ সালের ১৫ আগস্ট ইউডিসি কনস্ট্রাকশনের সঙ্গে ৪ কোটি ৪৭ লাখ টাকার চুক্তি হয়। ১৫ সেপ্টেম্বর থেকে ৪২ জন কর্মী ও ৭ আনসার সদস্যের নিরাপত্তায় এটি চালু হয়। নিয়ম অনুযায়ী অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টনে ৫,০০০ ও পরবর্তী প্রতি টনে ১০,০০০ টাকা জরিমানা ধার্য থাকলেও বেনাপোল স্কেলে তা কার্যকর হচ্ছে না। ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি সড়কও দ্রুত নষ্ট হচ্ছে। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, শুধু বেনাপোলে স্কেল চালু করায় তাদের ব্যবসা কমতে পারে। নোয়াপাড়া ও ভোমরার মতো স্থানে স্কেল চালু হলে তারা এটি ব্যবহার করবে। এক জায়গায় স্কেল চালু হলে এই পোর্টের অবস্থা খারাপ হবে, কারণ অন্য জায়গা দিয়ে ওভারমাল লোড হবে, বেনাপোল দিয়ে ওভারমাল লোড হবে না। আমদানিকারকরা ইচ্ছা অনিচ্ছায় বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে অন্য বন্দরে চলে যাবে, তখন বেনাপোল বন্দর ক্ষতিগ্রস্ত হবে। ইউডিসি কনস্ট্রাকশনের দাবি, বাণিজ্যিক সংগঠনগুলোর সহযোগিতা না পাওয়ায় তারা কার্যকর সেবা দিতে পারছে না। স্থানীয় পরিবহন শ্রমিকদের সহযোগিতা না থাকায় আমরা এখানে ওভারলোড কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছি না। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক শনাক্ত হলেও জরিমানা আদায় বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। ফলে সরকারের অর্থ ব্যয় হলেও মিলছে না সুফল। ওজন স্লিপ না থাকার কারণে তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ দিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করছি, একাধিকবার জানানো হয়েছে। সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ হলেও সমন্বয়হীনতা এবং ব্যবসায়ী ও কর্তৃপক্ষের অনীহায় এর সুফল মিলছে না। যথাযথ আইনি প্রয়োগ এবং সব রুটের স্কেল চালু না হলে এই উদ্যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।